এই ছেলেটির বাবা তার ছেলেকে মৃত ভেবে কবর দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ছেলেটি ভাগ্যক্রমে বেঁচেছিল। তার কিছুদিন পর ছেলেটি আবার সেই স্থানে ফিরে আসে যেখান থেকে সে পড়ে গিয়েছিল। সেখানে সে দেখে একটা পাথর দিয়ে কবরের চিহ্ন দেখতে পায়, যেটা তার বাবা তার জন্যই বানিয়ে রেখেছে, কারণ সবাই ভেবেছিল সে খাদে পড়ে মারা গেছে। ঠিক তখন সে দেখে দূর থেকে একদল নেকড়ে তার দিকে দৌড়ে আসতেছে। এইটা দেখে সে একটা গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু একটা নেকড়ে তার জখম পায়ে কামড়ে ধরে। ছেলেটা সঙ্গে সঙ্গে একটি ছুরি বের করে নেকড়ের উপর আঘাত করে কোনোমতে নিজের প্রাণ বাঁচিয়ে সে গাছে উঠে পড়ে। কিন্তু নেকড়েরা নিচে থেকেই যায়। চাঁদের আলোতে তারা সারারাত হেউ হেউ করে চিৎকার করতে থাকে। পরদিন সকালে নেকড়ের দলটা চলে যায়, কিন্তু একটা আহত নেকড়ে সেখানে থেকে যায়। এদিকে ছেলেটা একটা বর্ষা বানিয়ে ফেলে তাকে মারার পুরো প্রস্তুতি নেয়, কিন্তু যখন সে দেখে নেকড়েটা কতটা অসহায়, তার মন গলে যায়। সে নেকড়েটার মুখ দড়ি দিয়ে বেঁধে ফেলে, তারপর একটা গুহা খুঁজে বের করে আর নেকড়েটির পাশেই মাটিতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে নেকড়েটা কোনোভাবে দড়ি খুলে ফেলেছে, তবু সে আক্রমণ করেনি। ছেলেটা তার সামনে পানি রেখে দেয়। নেকড়েটা বুঝতে পারে সে ছেলেটা তার জন্য বিপজ্জনক নয়, তাই সে পানি খেতে শুরু করে। তারপর ছেলেটা শিকারে যায়, ভাগ্যক্রমে একটা খরগোশ ধরে ফেলে, পাথর দিয়ে তাকে মেরে ফেলে আর গুহায় ফিরে আসে। তারপর কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে। অনেক কষ্টের পর সে অবশেষে খরগোশটা পুড়িয়ে ফেলে। নেকড়েটা ক্ষুধার্ত চোখে তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটা বলে, মাংস চাইলে ভদ্র হয়ে থাকতে হবে। আর অবাক করার বিষয়, নেকড়েটা সত্যিই মাথা নিচু করে দেয়। পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।